ছোট একটা জীবন, কত চাওয়া কত আশা আকাঙ্ক্ষা, কিন্তু একদিন চলে যেতে হবে সবাইকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব করলা আর মাছ দিয়ে ভাজি। এটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। এজন্য আমি করলাগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে আমি কাটা ফেলে নেব, একদম গুঁড়ো করে মাছগুলোকে নেব। এখন একই কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। দিয়ে দেব একটু আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভাজার পর এখানে আমি একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোর সাথে সবগুলো উপকরণ একত্রে আমি কষিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি 2টা কেটে। এখন আমি মাছগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব করলাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একত্রে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো বড় মাছ বা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। এভাবে আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই করলা ভাজির মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, আর করলার মধ্যে যে পানি থাকে ওই পানি চিপড়ে ফেলে দিতে হবে। আমার রান্না করলা ভাজি হয়ে গেছে। এভাবে আপনারা মাছ দিয়ে করলা ভাজি করে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়ে থাকে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠিক এরকম হয়েছে, আপনারা খেলে বুঝতে পারবেন যে এই করলা ভাজি কতটা টেস্ট। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।